সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো খেয়ে নিয়েছি এখন, হ্যাঁ, আর খাওয়া দাওয়া করে এখন ভাবছি কোথায় যাওয়া যায়। যেহেতু সাদিয়া আছে আমাদের কাছে, সাদিয়া এসে সাদিয়াকে নিয়ে একটু বেড়াতে যেতে হবে। তো ভাবছি কোথায় যাওয়া যায়, আমারও একদম শরীরটা ভালো নেই। তো তো তার মধ্যে দিয়ে গুছিয়ে নিয়েছি, সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। এখন ভাবছি যাব, তো নতুন কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে। হ্যাঁ, তার মধ্যে এদিকে দেখো, আমি আয়াতের পাপাকে বলেছি আমি কিন্তু আয়াতকে সামলাতে পারছি না, তুমি একটু দেখো। তো আয়াতের পাপা দেখো সুন্দর করে আয়াতকে ড্রেস পরিয়ে এখন চুল টুল আশ্রে দিচ্ছে। হ্যাঁ, আর এখন আমি বলছি চলো বাড়ি থেকে যাই। হ্যাঁ, আর এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। হাতে একটি মিষ্টির ঠুং আছে, কিন্তু আমাদের না, আমাদের নতুন করে মিষ্টি নিতে হবে। হ্যাঁ, ওটি আমার রাস্তায় একজনের বাড়ি দিতে হবে, তাই জন্য আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হচ্ছে। তো এই যে সাদিয়া আর আমি, আর আয়াত তো সামনে বসে আছে, আর এই যে হলো আয়াতের পাপা। তো আয়াত দেখো সামনে বসে মজা নিচ্ছে। না না, সামনে নাও, আমার কাছেই আছে, সরি ভুল বললাম। যাই হোক, আয়াত দেখো মাম দিচ্ছে এখন। তো চলো এগিয়ে যাওয়া যাক। আমরা ভাবছি নতুন কোথাও আজকে যাব, নতুন কোথাও মানে ফুফু শাশুড়ির মেয়ের বাড়ি, যেখানে আমি আমার বিয়ের পরে কোনো দিনই যাইনি। বিয়ের আগে তো নাই, কিন্তু বিয়ের পরেও যাইনি। তো এখন একটু মিষ্টি নিয়ে নিচ্ছে। সাদিয়াকে বললাম, সাদিয়া তুমি নিচে নেমে মিষ্টিটা নাও, কারণ ও পিছনে বসেছিল, আমি মাঝখানে। তো আমি বসে আছি, আর এই যে আয়াতকে দেখো, আয়াত পুরো নালবার করে দিচ্ছে গাল থেকে। ও এই যে তেলের ট্যাঙ্কটা খুলবে তাই। যাই হোক, এই যে আমরা ভাটার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। হ্যাঁ, এখান থেকে আয়াতের পাপা চেনে না, কারণ অন্য রাস্তাটা আয়াতের পাপা জানা ছিল। আমরা আজকে নতুন রাস্তা দিয়ে ঢুকেছি, একদম আইডিয়া নেই যে কত দূর। তো কল করে নিয়েছি, এখনই বললাম, কারণ আগে আগে থেকে কিন্তু জানাজানি নেই যে আমরা যাব। হঠাৎ করে সিদ্ধান্ত হলো, জানিয়ে দিলাম। আর এখন রাস্তার মাঝখানে এসে মানে দিশেহারা হয়ে যাচ্ছে যে কোন সাইড দিয়ে যাব, বুঝতেই পারছি না। তো অনেকটা দূরে এসে গেছি, আমরা শুধু ভাটাই দেখতে পাচ্ছি, আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো দেখো শুধু ইট আর ইট চারি সাইডে। তো অনেকটা দূরে এগিয়ে এসেছি আমরা, আর এগিয়ে এসে কি হলো, এমন কি হলো আমাদের মধ্যে, এমন কি হলো বলতে দেখো, এখানে আরেকজনের সাথে দেখা হলো, বললো এই রাস্তা না, অন্য সাইডে। আবার নেমে গিয়ে আমাদের হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গিয়ে আবার নতুন করে বাইকে উঠতে হলো। হ্যাঁ, তো ফাইনালি অনেকক্ষণ পরে পৌঁছালাম। আর যেহেতু প্রথম এসেছি, আর আগে আপ্যায়ন সম্পর্কে আমি জানি না, কারণ আজকে প্রথম এসেছি। তো কত আদর আপ্যায়ন করছে, এখানে ডিম ভেজে দিয়েছে, দই দিয়েছে, আর ফ্রুটি সব রকম, লাক্সা ভিজিয়ে দিয়েছে, সব কিছু। তো মানে যতটুকু করে খাওয়া যায় ততটুকুই খাচ্ছি, আর কি আর করবো। তো খেয়ে একটু ঘুরে টুরে বেরিয়ে পড়েছি, আর তারপরে এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাওয়ার জন্য আয়াদের পাপাকে বললাম একটু সন্ধ্যের ভাজা কিছু। তো আয়াদের পাপা বললো সিঙ্গাড়া ছাড়া তো কিছুই নেই। তো সিঙ্গাড়া নিয়ে নিলাম এখান থেকে, মানে কাকুর কাছ থেকে। আর তারপরে দেখো এখন বাড়ি যাচ্ছি, এখন আরেকটি জায়গায় যেতে হবে, তাই জন্য বেরোলাম। মানে আমার একটু বন্ধুর দোকানে একটু প্রয়োজন ছিল, আর বন্ধুর জুতোর দোকান, সেই কারণে ভাবলাম দরকারটাও মিটে গেল, আর আয়তের জন্য একটু কিছু জুতো নেওয়া যাক। তো পছন্দ হলো মোটামুটি এক জোড়া। আয়তের পাপা দেখেছো, আয়তের ক্ষেত্রে একদম মানে পারফেক্ট পাপা ওর একদম। দেখো সুন্দর করে পরিয়ে পারফেক্ট সাইজ দেখে বুঝে নিচ্ছে। তো এই যে আয়তের পাপা এখন দেখে নিচ্ছে কোন সাইজটা নিলে হয় মেয়ের পায়ে পরিয়ে। আর বেশ একটু নরম টাইপের কিছু চাইছিল আয়তের পাপা। তো মোটামুটি জুতোটি একদম নরম, আর কালার কম্বিনেশনও খুব ভালো, তো তাই নিল। আর তো খুব মজা করছে এখানে এসে, মানে আমার বন্ধুকে দেখেও আনন্দ করছে। আর এই দু জোড়া আমার বন্ধু বার করে দিল, বলল তুই ওর থেকে এক জোড়া নে, ভালো মডেল। আয়তের পাপাও দেখছিল, তো আয়তের পাপা আর নিল না। হ্যাঁ, আমার জন্য দু জোড়া থেকে এক জোড়া নিল, সবুজ কালারটি, ওটি পছন্দ হয়েছে। আর কল করেছিল বাড়ি যেতে হবে, মানে আর কি এই যে নানা শ্বশুরা এসছে, তাই জন্য একটু সকাল সকাল বাড়ি এসেছি। আর নানা শ্বশুর অনেক কিছু নিয়ে এসেছে, মানে অনেকটা পাকা কলা নিয়ে এসেছে, আরও অনেক কিছু ওর ভিতরে ছিল। মোটামুটি বেশি মতো পাকা কলাগুলোই আমি প্রথম থেকে টেনে টেনে বার করছি। এখানে এটাও পাকা কলা, কিন্তু এটা হলো ডয়রা কলা। তো নানা শ্বশুরের যেহেতু বাড়ির সব কিছু শাক সব কিছু, তাই জন্যে মোটামুটি সব কিছু নিয়ে এসেছে। তো আমি ভাবলাম একটু দেখানো যাক, তাই যে নানি শাশুড়ি আমার কাছ থেকে নিয়ে নিয়ে নিচ্ছে, মানে দেখাচ্ছে সব কিছু। হ্যাঁ, তারপরে দেখো এখন আমার মেয়ে কী করছে, ওকে একটু সাজিয়েছিলাম আর ঘুমিয়েও পড়েছিল, আর ও একদম ঘর লণ্ডভণ্ড করে দিচ্ছে, মানে আমার বেডশিট হুড়িয়ে দিচ্ছে, সব গণ্ডগোল করে দিচ্ছে। আর আমার মাম্মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, মানে ওকে যদি একটু সাজাতে যাই, ও যে কী অবস্থা করে। তো আমি একটু ফ্ল্যাশ মেরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ড্রেসে আবার কত সুন্দর সেজে আছে আমার মাম্মা। হ্যাঁ, তো
আমি বলছিলাম একটু মাম দিতে, তো দিলই না। আর এখানেও একটু খেলা করছে। তারপরে দেখো আয়াতে পাপা বাড়ি এসে গেছে রাতের বেলা, হ্যাঁ, বিকালের সব কিছু পর্ব শেষ। তো আমি বললাম এত দেরি করে কেন এসেছো? বলছে হঠাৎ একটা লোক ফোন নিতে এসেছিলো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে একটু হাত খরচা দাও, খাবার খেতে, ফুচকা খেতে অন্তত 50 টাকা দাও। তো 50 টাকা ছিল না বলে আয়াতে বাবা 100 টাকা দিল। দেরি করে এসেছে বলে এটি আমি নিয়ে নিলাম। দেরি করে কেন আসবে, হ্যাঁ। তো এই যে আর একটি পার্সেল এসেছিলো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল, তো সেটি এখন আনবক্সিং হবে তোমাদের সামনে। মোটামুটি একবার আয়তে পাপা খুলে দেখেছিল দোকানে, তো এখন পেপার থেকে ফুল বার করবে আর কি, বার করে দেখবে জিনিসগুলো কেমন হয়েছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে, তো চলো দেখা যাক জিনিসগুলো কেমন। আয়াত দেখো এখানে ঘুমিয়ে পড়েছে, আর মন পছন্দ মতো জিনিস এসছে কিন্তু, হ্যাঁ। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আর এখানে দেখো আমি একটু সাজিয়ে সেট করে দেখছিলাম, মানে কীভাবে আমি দেয়ালে সেট করলে সেটি ভালো লাগবে সুন্দর করে। তো আমি আমার মতো একটু সাজানোর চেষ্টা করছিলাম বিছানার উপরে, যে কেমন করে রাখলে আর কি ভালো হবে। তো দেখি কেমন করে রাখলে ভালো হয়, তোমাদেরকেও দেখাবো। তো চলো ব্লগটি এই পর্যন্ত। এই হলো ফুল ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফিজ।